তো বন্ধুরা আজকে আপনাদের আমরা এখন সাথে জাম গাছে উঠবো। এই হচ্ছে শেয়ার আমাদের করব জাম গাছ, তাই তো? একটা অন্য লেভেলের জাম পেকে এক্সপেরিয়েন্স। গেছে, জাম গাছে উঠবো। ছোটবেলাতে কিন্তু প্রচুর আমি গাছে উঠেছি, বাট বড় হওয়ার পরে গাছে চড়ার এক্সপিরিয়েন্সটা একেবারে কমে গেছে। আজকে কিন্তু ট্রাই করতেছি। আর এটা হচ্ছে আমাদের জাম গাছ, এবছর ফার্স্ট জাম আমি ধরছে। এখন জাম গাছের মাথায়। এখনো কিন্তু গাছের অর্ধেক ওঠা বাকি, অর্ধেক উঠেই বাহাদুরি শুরু করে দিয়েছি। দেখা যাক ফুলফিল গাছে উঠতে পারি কিনা। আমাদের জাম গাছ এবছর প্রথম জাম ধরছে। এখন কিন্তু অনেক জ্যৈষ্ঠের তপ্ত দুপুর। আজকে জাম গাছে উঠছি, জাম খাবো তাই। মা কিন্তু আমি আপনাদের গাছতলায় একটু দাঁড়িয়ে দেখাই আমাদের জাম। আমাকে বকাবকি করতেছিল। জাম পেকে টকটকা হয়ে গেছে। বলছিল তুই গাছ থেকে নাম পড়ে যাবি। আর এদিকে আমাদের প্রান্ত প্রিয়ন্তী প্রান্ত বাড়িতে ফিরছিল। প্রান্ত কিন্তু খুবই মজা করছে। আমি গাছে উঠছি দেখে ও গাছের নিচে এসে দাঁড়িয়ে আছে। এই টসটসা জাম কি আজকে আমার ভাগ্যে আছে? আমি কি পেড়ে খাইতে পারবো? জাম খাবি না? দেখা যাক। আমি তো আর উঠতে পারতেছি না, অর্ধেক উঠে আমি আর উঠতে পারতেছি না, কি করবো? আর এবছর আপনারা কারা কারা গাছ থেকে জাম পেড়ে খাইছেন আমার মতো কমেন্টস করবেন কিন্তু। ওই যে মা, আমার মা কিন্তু প্রচন্ড ভয় পেয়ে গেছে। মা গাছতলা থেকে সরছে না, অন্য কোনো কাজ করতেছে না, মা রান্না করতেছিল, দৌড়ে আসছে আমি জাম গাছে উঠছি বলে। দেখা যাক ওইটুকু। ও মাই গড, আমার পা হাত পা শিরশির করছিল। ওইটুকু উপরে না উঠলে জাম খাইতে পারবো না। আর জাম গাছের ডাল কিন্তু প্রচণ্ড লেভেলের নরম, আমার মতো ভারী লোক উঠলে পড়েই যাব। আসলে আমার ওয়েটটা একটু লস করা দরকার, তাই না? আগে যেমন ছিপছিপে ছিলাম, গাছে চড়া, দৌড়ি ঝাঁপাঝাঁপি কত মজা করছি, কিন্তু একটু আমার ওয়েটটা বেড়ে গেছে। ট্রাই করছি বন্ধুরা। আসলে বয়সের সাথে সাথে কি মানুষ তো পরিবর্তনই হয়, তাই না? সবসময় মানুষ কি একরকমই থাকে? আমি প্রোগ্রাম করতে গেলে অনেকেই আমাকে আগে যারা দেখছে, কিন্তু 7-8 বছর আগে যারা দেখছে তারা বলে ও মাই গড তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো। কিন্তু দুঃখের বিষয় জাম আজকে খাওয়া হয়নি।